হলধারী ঠাকুর, তলই যদি পাবে তাহলে অতল শব্দটা এলো কোথা থেকে? বড় ভালো বলেছেন গো, বড় ভালো বলেছেন। অমনি গো নপসাধু, অমনি। কিন্তু বাইরে থেকে চেনা মুশকিল। বাইরেটা অমনি, সব সময় নেতি নেতি করছে, কিন্তু ভেতরটা কি খুঁজছে জানো? ইতি কোথায়? সে যাই বলো ভগবান, অমন লোক তোমার গুরু মানায় না। সে কি গো, কেন? কেমন যেন ভেতরে কোনো রসকস নেই, সবসময় একটা কিটকুটে ভাব। ও আরে আমিও আমিও তো সে কথা বলি তো তাকে। আসলে কি জানো, ওরা না ওই জ্ঞান পথের প্রতীক, ওই ভক্তি পথে কখনো টলেননি আর কি। কিসের জ্ঞান গো? এই তো বিকেলে ঘুরতে ঘুরতে পঞ্চবটির দিকে গেছিল, গিয়ে দেখি কি কবর ডাঙার ওদিকটায় চলে গেছে। সেখানে একটা গাছের তলায় উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কিচ্ছুটি নেই, না চাদরটা না কপিল অব্দি। জানি গো, জানি, সেই জন্যে আমি ওর নাম কি রেখেছি জানো? ল্যাংটা। আচ্ছা আচ্ছা ভগবান, তুমি যে ওকে গুরু মানলে, তুমি ওর এসব চাল চলন মানো? দেখো গো, হয় কি জানো, ওই সব সময় ব্রহ্মে লীন থাকেন তো, তাই ওই লৌকিক জগতের দিকে আর তাকাতে পারেন না। সে তো আমারও ওরকম হয়েছিল। আমি যখন ওই ভাব পেতুম, তখন ওই কে দেখছে কি দেখছে না, কে আছে কে নেই, আমি খেলুম কি না খেলুম, নাইলুম কি নাইলুম না, পরনের কাপড় আছে কি নেই, এসব তো সবই ভুলে যেতুম। এমনই না? তবে ওই যে জ্ঞান পথ না কি বললে না, ওসব কেমন জানো ভগবান, এটা রহস্য, এটা ধাঁধার মতো হয়ে যায়। আমার বাবু তো মানে ভক্তিপতি বেশ লাগে। ওই ওই তোতার ল্যাংটা কি বলে জানো, যে আমাদের এসব নাকি ওই নিচু স্থানের অধিকারী। বললেই হলো, হ্যাঁ বললেই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলো দেখিনি, এই যে তুমি ভগবানকে মায়ের মতো কি ছেলের মতো, এমনকি প্রতিজ্ঞানেও পাও, এসব কি যে সে কথা? হ্যাঁ, ভগবানকে ওভাবে পাও বলেই তো তুমি সাক্ষাৎ ভগবান গো। কি বলতে চাইছে? হ্যাঁ কি বলতে চায়? হ্যাঁ ও ভগবান, ও ভগবান, একটা কথা বলো দেখিনি, এই যে তুমি নিজেকে রাধা পেলে, সে তো তিনি এসে তোমার মধ্যে ঢুকে গেলেন বলেই তারপর তুমি শ্রীকৃষ্ণ ঠাকুরকে পেলে, তিনিও তো তোমার মধ্যে মিশলেন। এ তো রাধা কৃষ্ণের মিলনই হলো তোমার খোলে। তারপর তারপর আরো একটা কি বলেছিলে, কি একটা যেন, ও হ্যাঁ, ওই শ্রীকৃষ্ণ ঠাকুর, ভাগবত আর তুমি একটা আলোর ফলাতে ছুঁয়ে রইলে। এসব কি? হ্যাঁ ব্রহ্মপ্রাপ্তি নয়? হ্যাঁ গা, ও ভগবান, ব্রহ্ম আর ভগবান কি আলাদা? জানি না বাবু, আমার কেমন গুলিয়ে যাচ্ছে আজকাল সব তোমার রকম সকম দেখে। আমি বাবু গেও হেঁটো মানুষ, ভগবান আছেন জানি, আর সেই তেনার লীলা হাতের কাছে তোমার মধ্যে পাই বলে তোমাকে জড়িয়ে ধরে তোমার দিকে চেয়ে থাকি। তুমি নড়ে গেলে আমার যে সব যাবে গো। তোমাকে সাধক কেন বলে জানো নভর দাদা? জানি। কেন বলো তো সেটি? তুমি বলো বলে। ওই তোতা ল্যাংটাকে নিয়ে এই নভর দাদা বড় সমস্যায় পড়েছে গো বৈষ্ণব পণ্ডিত, বুঝেছো? বুঝেছি, কিন্তু আমার যে একটা প্রশ্ন ছিল তোমার কাছে। বলো বলো বলো। তুমি কোনো গোলমালে পড়নি? জানি তুমি কি বলতে চাইছো। না, আমি পড়িনি, মোটে পড়িনি। আমি শুনেছি তোমার ব্রহ্মপ্রাপ্তি ঘটেছে। তুমি নাকি শক্তিরূপিণী দেবীকে দু ফালা করে ছিঁড়েছ। তুমি বলেছ, তো তাই বলে বেড়াচ্ছে। তাই তো, আমি চিড়েছি তো, জ্ঞান অসি দিয়ে চিড়েছি। সে তো সবাইকে চিড়ছে। জ্ঞান হলো অজ্ঞানের অন্ধকারকে
চিরে ফেলবারই ওসি। মাকে চিরে ফেললুম বলেই তো অখণ্ড সচ্চিদানন্দ রূপ দেখতে পেলুম। আমার 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 নির্বিকল্প হলো গো, নির্বিকল্প হলো। তোমার বোধটা তাহলে এবার নতুন করে বলো। আমাদের তো তোমার মতো জ্ঞানের রশি নেই, তাই তো আমরা হাতড়ে বেড়াই। শাস্ত্র আর তত্ত্বকথার মধ্যে আটকে পড়ে কেবল খাবি খাই। ব্রহ্ম আর শক্তি এক, যেমন আগুন আর আগুনের পুড়িয়ে দেবার ক্ষমতা। দুই কি আলাদা গো, দুই কি আলাদা। ভগবান, ভগবান! এখন আমি এগুলো নিয়ে কি করি বলুন তো? তা আমি কি করি? কেন? যার নামে তুলে রাখা তার কাছে পাঠিয়ে দিন। তোমার মাথা যেমন চুল নেই, মগজও তেমনি ঘিলু নেই। সব কিছুতেই তুই আমার থেকে এগিয়ে। সে আবার কি কথা? নির্বিকল্প থেকে ভৈরবের দেখা পাওয়া সবই তুই বেশি তেজি। আমি কি আর এমনি এমনি এখানে আটকে গেছি রে? এসেছিলুম 3 দিন কাটিয়ে যাব বলে। কতদিন যে হয়ে গেল। তাহলে এবার বুঝেছো তো? সবই সবই মায়ের ইচ্ছে গো, সবই মায়ের ইচ্ছে। মাই তোমাকে আটকেছেন তোমাকে শেখাবেন বলে। মা? ওই শক্তি? হ্যাঁ গো, ও তুমি মানো আর নাই মানো, মা আর ব্রহ্ম অভেদ গো, অভেদ। রাম কৃষ্ণ